সেনগুপ্ত বাড়িতে ঢুকে দীপাকে শায়েস্তা করতে গিয়ে মিশকা নিজেই ফেঁসে গেল। হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে। সূর্য প্রথম থেকে মিশকাকে জেল থেকে ছাড়াতে মানা করে, কিন্তু দীপা কারো কথাই শোনে না এবং মিশকাকে ছাড়িয়ে আনে। কিন্তু মিশকা জেল থেকে বের হয়ে খুব প্ল্যান করে সেনগুপ্ত বাড়িতে গিয়ে ওঠে এবং মনে মনে প্ল্যান করে কিভাবে দীপা আর সূর্যের মাঝে দূরত্ব বাড়ানো যায়। প্রথমে মিশকা লাবণ্যকে ব্ল্যাকমেল করতে যায় তার গর্ভে যে সেনগুপ্ত বাড়ির সন্তান আছে তা নষ্ট করার ভয় দেখিয়ে, কিন্তু দীপা মিশকার প্ল্যান বুঝতে পারে এবং ঠিক সময় মতো এসে লাবণ্যকে বলে, মা আপনি চিন্তা করবেন না, মিশকা ভুলেও তার সন্তানকে মারবে না, তাহলে সে নিজেই হেরে যাবে। লাবণ্য মিশকাকে নার্সিং হোমে পাঠাতে চাইলে মিশকা কৌশলে সেনগুপ্ত বাড়িতে থেকে যায়, আর দীপাও এতে সম্মতি দেয়, কারণ মিশকা যতই কাছে থাকবে ততই ওকে শায়েস্তা করা যাবে এবং ওর প্ল্যান বোঝা যাবে। তাই এবার মিশকা সেনগুপ্ত বাড়িতে থেকে দীপাকে ফাঁদে ফেলতে গিয়ে নিজেই বড় বিপদে পড়তে চলেছে, কারণ হসপিটাল থেকে কল করে মিশকাকে জানানো হয় তার গর্ভে ভুল করে সূর্যের স্পামের পরিবর্তে অন্য একজনের স্পাম ব্যবহার করা হয়েছে। যে কথা শুনে মিশকা অবাক হয়ে যায়, তার গর্ভে যে সন্তান বেড়ে উঠেছে সেটি সূর্যের সন্তান না। তো বন্ধুরা, তোমরাও কি ঠিক এমনটাই চাও যেন মিশকা নিজের ফাঁদে নিজেই ফেঁসে যায়? তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।